এইবারের হাট থেকে কয়েকটা গাছের দানা এনে রেখে দিয়েছিলাম। এই যে দেখো এটা হচ্ছে মূলো গাছের দানা, আর এইটা হচ্ছে দেখো লাউ গাছ আর কুমড়ো গাছের দানা, আর ওইদিকে যেটা দেখলে ওটা হচ্ছে পালং শাকের দানা। এরকম কয়েকটা ধনে গাছের দানা, এরকম কয়েকটা দানা এনে রেখে দিয়েছিলাম। তো এনে শুধু ছেলেদের হাতে দেওয়ার অপেক্ষা। ওনারা নিজেরা দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। সারা রাত্রির ভিজিয়ে রেখে দিয়েছিল। সকালবেলায় দেখো তাকে নিয়ে একটা পর্ব চলছে। কে বলো তো এরম করে ভিজিয়ে আবার ছাঁকনি দিয়ে ছাঁকে? আমরা যখন বসাতাম আগে, তখন সারা রাত্রির ভিজিয়ে রেখে তারপর হাতের আলতো চাপ দিলেই কিন্তু জলটা পড়ে যায়। তারপরে বসিয়ে দিলেই হয়ে আরে যায়। সকাল থেকে দুজন মিলে ওই মাথায় মাথায় ঠুকে এইসব কাজ করলেই হবে তো? না কিছু খেতে হবে না? খেয়ে যাও বুবু। ডিম টোস্ট করে দিয়েছি, তোমার ফেভারিট তো, খেয়ে যাও না। এখন কাজে চাপ আছে, আগে খেয়ে যাও না, খেয়ে গিয়ে তারপরে হবে এখনই। জানলে আমারও তো খিদে পেয়েছে, তোমরা খেলে তারপর তো আমি খেতে পারবো বলো? কি কিচ্ছু দিতে হবে না, এমনিই খাওয়া যাবে, এসো না। না না, একটু ক্রিম ক্রিম দিতে হবে তো, নাহলে খাবো কি করে? ক্রিম দিতে হবে? হুম, এই না। যে আমি সব তো দিতে পারো। জ্যাম আছে দেবো, বসো। ওকে তো খাওয়ার কথা বলবোই না। এটা তোমার কি খাওয়া হচ্ছে? হুম, কি গো সোনা? চকলেট দিয়ে কি খাওয়া হচ্ছে ওটা? চকলেট সন্দেশ খাই। স্যান্ডউইচ খাচ্ছ চকলেট দিয়ে? বাহ, ওরকম করে স্যান্ডউইচ। যদি ক্রিম না থাকে তাহলে তো চকলেট দিতেই হবে। সেটা ঠিকই, যদি ক্রিম না থাকে চকলেট তো দিতেই হবে। খেয়ে নাও। চকলেটটা মানে তাহলে টেস্টটা পাবো কোত্থেকে? হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিকই। খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপর দাদাভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চাষের কাজ করবে। হ্যাঁ, না আর খেলে বাচ্চা সবাই খেলে। আমার ছেলেরা না খাওয়া দাওয়া আর পড়াশোনা, মাত্র এই দুটো কাজে ওরা একদম এনার্জি পায় না। বাকি সমস্ত কাজে বেশ ওরা আগ্রহ নিয়ে এগিয়ে যায়। জানি না কেন এই দুটো কাজে ওরা একদম এনার্জি পায় না। যাই হোক, আজকে আমার ছেলেদের জন্য একটু গুড় পিঠে বানাবো ভেবে রেখেছি। কদিন ধরেই ভাবছি বানাবো বানাবো। সকালে ভাবছি দুপুরে করব, দুপুরে ভাবছি রাত্তিরে করব, আর রাত্তিরে এই কনকনে ঠান্ডায় আর পেরে উঠছি না, আবার পরের দিনের জন্য ফেলে রাখছি। এই করে করে তো আমার ২-৩ দিন কেটেই গেল। আমার ছোট ছেলে এই লাল পিঠে খেতে খুব ভালোবাসে। অন্য কোনো পিঠেতেও মুখে তোলে না। তাই ওর জন্যই আজকে আমি এনার্জি পেয়েছি। সকালবেলায় ভেবেছি যে রান্না-বান্নার আগে এই কাজটা আমি সেরে নেব। দেখতেই পেলে আমি বানাতে বানাতেই একবার ছুটে চলে এলো আমার কাজে সাহায্য করতে। কচি কচি দুটো হাত তোমরা দেখতেই পেলে। যাই হোক, কী কী নিয়েছি তোমাদের একটু বলে দিই। আমি প্রথমে নিলাম গুঁড়ি, ২ কাপ মতন গুঁড়ি নিয়েছি। গুঁড়িটা একটু কমই দিই আমি, কারণ গুঁড়িটা বেশি দিলে না শক্ত ভাবটা বেশি চলে আসে। আর ৪ কাপ মতন দিলাম ময়দা, আর বেশিরভাগটাই দিয়েছি সুজি, কাঁচা সুজি দিয়েছি। সুজিটা প্যাকেট অনুসারে দিয়েছি, আর ১ কাপ মেপে দিয়েছি, প্রায় ৩ কাপ মতো সুজি দিয়েছি। এই যে দেখো ১ কাপটা লাস্টে ছিল দিয়ে দিলাম। এত ঠান্ডা পড়েছে আমাদের এদিকে যে রাত্তিরের দিকে আর কোনো কাজ ইচ্ছা থাকলেও না করতে পারছি না। ঘর থেকে বেরোতেই পারছি না, এত প্রচণ্ড ঠান্ডা আর এত হাওয়া দিচ্ছে। আমরা তো একদম গ্রামের দিকে থাকি, আমাদের এদিকে পলিউশনটা অনেকটা কম, যার জন্য ঠান্ডাটা অনেকটা বেশি। তারপরে আমাদের এখানে তো নদী আছে, নদীর হাওয়াটা আসে, যার জন্য ঠান্ডার অনুভূতিটা এত বেশি হয়, সেই জন্য রাত্তিরের জন্য আর কোনো কাজ ফেলে রাখা যাচ্ছে না। যাই হোক দেখো, সুজিটা বেশ আমি অনেকটাই দিয়ে ফেলেছি, প্যাকেটে যা ছিল ঝেড়ে-ঝুড়ে দিয়ে দিয়েছি। উম আর সুজিটা দিলে কি হয়, নরম হয়। আর আমি মৌরি দিচ্ছি দেখো, মৌরিটা দিলে স্মেলটা ভালো আসে। আর একটু নুন দেবো। সবকিছু দিয়ে পরিমাণটা বেশ অনেকটাই হয়ে গেছে। যাই হোক, অসুবিধা নেই, কারণ কি আমাকে তো অনেককে দিতে হবে। আম সবাইকে দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে যদি বলে হ্যাঁ, খুব ভালো খেতে হয়েছে, তাহলে তো মানে আরো এনার্জি পাই আমি। আর আমার রায়বাবু বলছে, "সকাল থেকে এগুলো নিয়ে বসেছ, আজকে আর ভাত খেতে পাবো তো?" সত্যি আমার মনেও এখন এটা প্রশ্ন দিচ্ছে যে ছেলেকে কখন মানে ছেলেগুলোকে কখন ভাত দিতে পারবো। জানি না, যা কাজ ফেঁদেছি কটায় সামলাতে পারবো বুঝতে পারছি না।
যাই হোক, এখন দেখো একটুখানি গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা একটু বেশি দিলে মিষ্টিটা ভালো হয়। আর বাচ্চাদের জন্যই করা তো, তাহলে বাচ্চাগুলো ভালো খেতে পারবে। আর রান্নার আজকে বিশেষ ঝামেলা করব না। সেজন্য রান্না করতে বেশিক্ষণ সময় যাবে না। কাঠে ভাতটা বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর গ্যাসেতে করে নেব ডাল, বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি করব আজকে। বাঁধাকপিটা কাটাই আছে, বেশিক্ষণ যাবে না। দেখো গুড়টা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সবকিছু মিক্সড করে নিয়ে জল দিয়ে মেখে নিচ্ছি। তবে একটা কাজে আমি রেহাই পেয়েছি জানো তো, আমার ছোট ছেলেটা ভাগ্যিস গাছ বসানোর জন্য ব্যস্ত হয়ে গেছে এখন ওর দাদার সঙ্গে। নাহলে আমার তো কোনো কাজ একা করার স্বাধীনতা নেই। এক্ষুনি আমাকে হেল্প করতে বসে যেত। আর আমাকে হেল্প করা মানে বুঝতেই পারছো, বাটিতে মাখতো কম, নিজের গায়ে মাখতো বেশি। আর এই যে দেখো জল দিয়ে মাখার পরে এইরকম দেখতে হয়েছে। খুব একটা পাতলাও করিনি, আবার খুব একটা শক্তও করিনি। হাতা করে দেওয়া যাবে। আর একটু বেশি ফেটিয়ে নিচ্ছি, ফেটানোটা ভালো হলে ফুলবে ভালো। এবার একটুখানি আমি রেখে দেবো এই কারণেই, কারণ ওরা দু ভাই কি করছে ওখানে দেখেও আসতে পারবো। আর রান্নার দিকটা একটু আগিয়ে নিতে পারবো। তারপরে এক এক করে এসে ভেজে নেব। যা, কি করছিস রে? দাঁড়া না, আমার জন্য একটু অপেক্ষা করলি না? আমি একটু রান্না বান্নার দিকটা দেখতে গেছি। ওরা দাঁড়া বাবু, দাঁড়া, আমি আসছি তো, বল। ওই দাঁড়া না, কি কি গাছ বসিয়ে দিলি? আমি ধনেটা তো বসিয়ে দিলাম। কই কত বসালি? ওই তো ওখানে ধনেটা বসিয়ে দিয়েছি। দাঁড়া, এখানে কি বসাচ্ছিস সেটা দেখি। তুমি সেটা অন্ত মতো কিনে এনেছো মূলো। দেখি 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 মূলো দানাটা। হ্যাঁ, এই যে আমার ছেলে এখন মূলো দানা ছড়াচ্ছে। মূলো গাছ হবে, মূলো দিয়ে ডাল সেদ্ধ খাবো। যদি কারোর দরকার হয় চলে আসবেন। আর যে গাছটা বসাচ্ছে সে কিন্তু মূলো খায় না। খায় না, আর একটা কারণ আছে। কি কারণ? ভাল লাগে না গন্ধটা। আর তোর ভাইটা কোথায় গেল, তোর অ্যাসিস্ট্যান্টটা? অ্যাসিস্ট্যান্ট এখন খাচ্ছে, অ্যাসিস্ট্যান্টটা খিদে পেয়ে আর গেছে। সেই তাহলে তুই বসিয়ে দিচ্ছিস। সে যদি ওর কান্নাকাটি করে তুমি সামলাবে? আমি কেন সামলাবো? এর ওপরে না বাবু, এই যে দানাগুলো ওপরে থেকে যাচ্ছে তো, পাখিতে এসে খেয়ে নেবে দানাগুলো। এর ওপরে একটুখানি ঝুড়ো ঝুড়ো করে মানে এ দিয়ে দেবো। ওই ভাইয়ের যেটা এটা আছে না, ঝুড়ো ঝুড়ো মাটিগুলো ওর ওপরে দিয়ে দিবি। আঙুল মতো আছে, ওটা দিয়ে একটুখানি ঘুরিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো আসছে, ওই তো আসছে, ওই তো আসছে, এসে গেছে, আঙুলটা দে। এসে গেছে, এসে গেছে আমাদের ছোট চাষি ভাই এসে গেছে। আঙুলটা এসে দে, গেছে। ওটা ওটা ধর। আর চাষি ভাইয়ের আঙুলটা দে। বাপটা ওখান থেকে উঁকি মারছে কেন, আসছে না কেন? ওই যে তুমি এই বড় কোদালটা, তোমার থেকে তো বড় কোদাল তুমি কি করতে নিয়ে এসেছো? পায়ে পড়ে পা গেলে পড়লে কেটে বেরিয়ে যাবে। কারণ এগুলো আমাদের জমি আর ওইটা তুমি জমি। হ্যাঁ। তুমি আমাদের ওইটার জন্য টাকা দিয়ে ধরে দিয়েছো, গেছে, তুমি আবার তোমার জমি খালি নিয়ে খালি থাকো, বেগুন গাছগুলো আমরা আমার জমি নিয়ে থাকবো। ধরতে বাকি আছে। যাচ্ছি গো। উফ, এই লোকটা বাড়িতে থাকলে না আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলবে একদম। কোনো কাজ একটা শান্তিতে করতে দেবে না। ঠিক আছে, তাহলে আমাদের দুজনের জমি আর ভাগাভাগি হবে না। না, ভাগাভাগি হবে না। তাহলে এই চল, তোর বাবা কেন ডাকছে আমি দেখে আসছি। আর তোমরা দুজনে কিন্তু মিলেমিশে চাষাবাদ করবে। আর যেন সাপের ঘাড়ে পা তুলে দিও না, চোখটা খোলা রাখবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে তোমার জমিতে কখনো চাষবাস করবে না? এ কতটা ফুলে গেছে দেখেছো তো, পুরো এক বাটি হয়ে গেছে ফুলে। তুমি এনেছিলে তখন তো এই কটা এনেছিলে, হুম, এখন দেখো ফুলে এতটা এক বাটি হয়ে গেছে, ফুলে এক বাটি হয়ে গেছে। পালং শাক এই যে শুনে যাও, পালং শাক বসাচ্ছ বসাও, খেতে হবে। আমার বসানোর দায়িত্ব আমি বসিয়ে দেবো। চল তুই চ, আমি যাচ্ছি। আলুটা বসিয়ে দিয়ে যাচ্ছি। ফলমূলগুলো কিনবে জানলে, দুটো চারটে ফলমূলেরও তো গাছ বসাতে পারিস। আপেল, লেবু, নাশপাতি। হ্যাঁ বসাবো ওটা বসাও, যখন আমি দার্জিলিং এ জায়গা কিনবো। বুবু, না 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 না, এখানেই হয়ে যাবে। বলো হ্যাঁ, দেখো না ওইদিকে দার্জিলিং এ জায়গা কিনে দাও, আমি বসিয়ে দেবো। কি বলছো বুবু? হ্যাঁ, দার্জিলিং এর একটা জায়গা দরকার লাগবে আর এইখানগুলো খালি আছে। আচ্ছা তুই চুপ কর না, তোর মতন ধেড়ে মাথাটায় অনেক বুদ্ধি আছে, তুই একটু চুপ কর। কি বলছো বুবু? শোনো না, হ্যাঁ মা। যে ওইখানটায় খালি আছে ওইখানটায় গাছ বসাবো। হ্যাঁ, ওখানটা ফলের গাছ বসানো হবে, ওখানটা ফাঁকা আছে। হ্যাঁ ওইখানটা ফলের গাছ বসানো হবে হ্যাঁ আর
দার্জিলিং এর বোন তোমার তোমার হাতলটা দাও। এটা তোমার দার্জিলিং এ বাটিটা কি দাও, হবে হাতলটা দাও। দার্জিলিং এ? হাতলটা দাও, হাতলটা দাও, হাতলটা দাও। আচ্ছা দে দাদা ভাইকে একবার দে না। আরে এইগুলো যে করতে হবে, চাপা দিতে হবে, মাটি চাপা দিতে হবে। না, আমি কি মাটি চাপা দেবো? তুই পারবি না বাবা, দে পালং শাকগুলো, নাহলে পিঁমড়েতে খেয়ে নেবে, মাটিতে পাখিতে ঠুকরে খেয়ে নেবে। ওরকম না, এই যা 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 দানাগুলো। আচ্ছা তুমি দেখে না আমাকে দাদা ভাই কিরম করছে, একবার দেখে না। আমি শিখে গেছি, এবার দে, এবার দে। না না না, পারবি না। বাবু হাতে করে কর না রে। আচ্ছা ওকে একটু দে, ওকে একটু দে না, ওকে একটু দে। হাতে লেগে যা। তুই এইখানটা কর, ওই দেখ এইখানটা এইটা লাগবে, এইটা লাগবে। লেগে গেছে এবার। যত ভাব তত ঝগড়া। এতক্ষণ বেশ দুজনে মিলেমিশে কাজ করছিল, এবার ছোট জনের মাথা গরম হয়ে গেছে। সব গন্ডগোল হয়। গ্যাসটা অফ করে দাও তো। আরে মা, আমাকে তো কোনো কাজ দেবে। এ বাবু ছেড়ে দে। দিয়েছি তোকে। আরে ওখানটা কর, ওখানটা কর, যেখানটা করছিস সেখানটা কর। ছেড়ে দে, ও এবার বাকিটুকু ও করে নেবে। বাবু ছেড়ে দে। এই এই, বা ভালো হইলো ওই টান মানে শুনে পুকুরে জলে না ফেলে দিচ্ছি, তাহলে জল একটু ফেলে দেবো। বুবুন অনেকক্ষণ থেকে হচ্ছে কিন্তু। লেগে যাবে পুকুরে কিন্তু। আজকে দেখাবো যে ভাইয়ের কত দম। দেবে অন্য কাজ দেবে এখন। আরে কাঁদালি এখন এখন কাজটা হচ্ছে তোর একটা ওখানে গিয়ে জল ভর্তি করা। আবার বাবু বুবু আর কোনো কিন্তু এ নয়। ওখানে গিয়ে ওটা তোমার দাদা ভাই তো হয়। জল দেবো, চলে এসো। 5-6 বালতি জল রেডি কর দিয়ে। ও ছেড়ে দাও ছেড়ে দাও, কত সুন্দর জল। না 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 না, ওর গায়ে দিও না, ওর গায়ে দিও না। গাছে দিতে হবে, গাছে। এত ভালো জলটা, এত পরিষ্কার জলটা এত কষ্ট করে আনলে দাদা ভাইয়ের গায়ে দিয়ে জলটাই নষ্ট হয়ে যাবে। বাবু তুই ছেড়ে দে, ও দেবে। লম্বা করে ওরকম নয়, মগে করে মগে। লম্বা করে বেঁকে যাচ্ছে, লাইন বেঁকে যাচ্ছে। এই গাছে জল পড়ে না, এই গাছে জল। দাঁড়া আমি মগ এনে দিচ্ছি। এনে বুবু এইটা করে দে, এনে বুবু এটা করে দাও তো। এনো এই সাদা এটা নাও। হ্যাঁ বাবু তুই করবি না, ওকে দে, ওকেও কাজ দে। দেখে দেখে নে। না, ওকে দিতে হবে। একটা বাটি একটা গাছের গোড়ায়, এই গাছটা গোড়ায় জল দে, এই গাছটা। সব গাছ এক বাটি করে, হবে না। ও সব জানে। আবার দে, ওটা দে, ওই একটা গোটা ইয়েতে দিতে হবে, ওটা দে। একটা বাটি জল একটা গাছের গোড়ায় গোটা। ও জানে, তুই ওরকম করিস না। থাক থাক থাক। উফ বাবারে, মাথা সবসময় যেন গরম হয়ে আছে। আমাকে আমার গরম করছে তো, আমি তোমার মা হই কিন্তু। গোটা পাড়ার লোক দেখছে, দেখো 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 ছেলেগুলো ছেলেটা কেমন করছে, দেখো। আমার দেখতে গরম পাচ্ছ তো কিরকম অবস্থার মধ্যে দিয়ে আমাকে দিন কাটাতে হচ্ছে। এই মাথা ঠান্ডা তো এই মাথা গরম। কখন যে কার মাথায় বাবা পঞ্চানন্দ চেপে বসে বোঝা বড় মুশকিল। আর সবাইয়ের মাথার খবর রাখতে রাখতে নিজেরও যে একখানা মাথা আছে সেটাই ভুলে গেছি। যাই হোক, ওই কেসটা আমার হাতের বাইরে চলে গিয়েছিল, ওই জন্য ওর বাবার কাছে হ্যান্ডওভার করে দিয়ে আমি চলে এলাম। এবার বাবা সামলাচ্ছে ছেলেদেরকে। যাই হোক, আমি চলে এসেছি পিঠেগুলো ভাজতে। রান্না বান্না আমার সারা হয়ে গেছে। দেখো কি সুন্দর ফুলছে পিঠেগুলো। এই যে দেখো এখানে কয়েকটা আমি ভেজে আগে তুলে নিয়েছি, আর বেশ সুন্দর ফুলেছে, ভেতরটাও নরম হয়েছে। আর যেহেতু গুড় দেওয়া আছে ওই জন্য অল্প ভাজার সাথে সাথে লাল হয়ে যায়। আর এই লাল রংটা আমার ছোট ছেলেকে খুব আকর্ষণ করে, মানে ও খেতে ভালোবাসে আর কি, লাল ফিটে হলে দেখতে ওর ভালো লাগে। এই যে দেখো ভেতরটা খুব সুন্দর নরম হয়েছে, আর টেস্টও খুব সুন্দর হয়েছে। গরম ভেজে আমি ছেলেদেরকে আগে দুখানা দিয়ে এসেছিলাম। এই যে দেখো এটাও কত সুন্দর ফুলে উঠেছে। দাও, কি ভালো মন্দ করেছো, দাও। সজ্জা দি অনেকক্ষণ থেকে নিজের জিভের জলটাকে সামলে রেখেছি, আর পারলাম না। আর একটা তো খেয়ে তোমাদেরকেও বলতে হবে, বলো কেমন রান্না করেছি।
যাই হোক, খেতে ভালোই লেগেছে, খুব সুন্দর বানিয়েছে পিঠেটা। আর একের পর এক খেয়েই চলেছে আমার ছেলেরা, দেখে আমারও একটা খেতে ইচ্ছা করলো। ভাবলাম যে এখন তো ভাত খাওয়ার সময়, এগুলো খেলে আর ভাত খেতে পারবো না, কিন্তু না, একটা খেয়েই নিলাম। আর চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই, নাহলে পিঠেই খেতে থাকবো, ভাত খাওয়া আর হবে না।